সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে ব্রয়লার মুরগির শেডের কিছু কিছু জায়গা আছে যেগুলো মুরগির জন্য বিপজ্জনক এবং রোগের জন্য, রোগ সৃষ্টির জন্য দায়ী। তো চলুন ব্রয়লার মুরগির শেডে কোন জায়গাগুলো বিপজ্জনক এই জায়গাগুলো সম্পর্কে একটু জানি। শুরুতেই যেটি বলবো সেটি হচ্ছে যে পানির পাত্র আশেপাশে এবং পানির পাত্র নিচে এবং আশেপাশে এই জায়গাটি মুরগির জন্য কিন্তু খুবই বিপজ্জনক। কারণ এই জায়গাটিতে মুরগি যখন আমরা পানি দিই, অনেক সময় লিটারে পানি পড়ে, আবার মুরগি কিন্তু পানি খাওয়ার সময় লিটারটা ভিজে ফেলে। ফলে এই যে লিটারটা পানির পাত্রের আশেপাশে ভিজে গেল, এই জায়গাটা কিন্তু কক্সিডিয়ার ওসিস্ট থেকে কক্সিডিয়া ফোটার জন্য বা কক্সিডিয়ার ইনফেকশন হওয়ার জন্য কিন্তু এই আর্দ্র লিটার কিন্তু খুবই উপযোগী এবং এখান থেকেও কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস মুরগিকে অ্যাটাক করতে পারে। কাজেই এই পানি পাত্রের আশেপাশের এরিয়াটাও কিন্তু মুরগির জন্য একটি বিপজ্জনক এরিয়া। কাজেই আমাদেরকে সবসময় পানি যেখানে আমরা দিব এর আশেপাশটা যাতে সবসময় শুকনো থাকে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটি একটি জায়গা। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যেখানে দেখবেন ঘরের শেডের মধ্যে মুরগি এক জায়গায় দলা বেঁধে আছে, মানে এক জায়গায় গাদাগাদি করছে। এই জায়গাটাও কিন্তু মুরগির জন্য একটা বিপজ্জনক জায়গা। যখন অনেক মুরগি একসাথে গাদাগাদি করে তখন কিন্তু তারা এই জায়গায় পায়খানা করে, লিটার ভিজে ফেলে এবং লিটার গরম হয়ে যায়, ভিজে যায় এবং এখানে কিন্তু সব ধরনের মুরগি একসাথে গাদাগাদি করে, অসুস্থ এবং সুস্থ মুরগি একসাথে গাদাগাদি করে এবং এই জায়গাটার পরিবেশ যতটুকু জায়গার মধ্যে গাদাগাদি করে এই জায়গাটাও কিন্তু পরবর্তীতে মুরগি যদি আপনি সরায় দেন দেখবেন যে এই জায়গাটাও কিন্তু মানে ভিজে গেছে, মুরগির পায়খানা দিয়ে ভিজে গেছে। ফলে এখান থেকেও কিন্তু সুস্থ মুরগিও এখান থেকে কিন্তু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কাজেই মুরগি যখনই দেখবেন কোনো একটা পার্টিকুলার জায়গায় বা নির্দিষ্ট একটা জায়গায় গাদাগাদি করছে, কাজেই তখন মুরগিগুলোকে কিন্তু আপনারা সরায় দিবেন এবং ওই জায়গার যে লিটারটা সাথে সাথে আপনারা লিটারটা একটু উল্টায় দিবেন এবং এটাতে যাতে বাতাসে গ্যাসটা বের হয়ে যায় সেদিকে ব্যবস্থা নেবেন। এরপর তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে ঘরের কোণা এবং অন্ধকারাচ্ছন্ন জায়গা যদি থাকে ঘরের কোনো সাইডে, এই জায়গাটিও কিন্তু মুরগির জন্য বিপজ্জনক। দেখবেন যে এই জায়গাতে নর্মালি ঘরের কোণা বা অন্ধকারাচ্ছন্ন জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে গ্যাস তৈরি হয়ে জমা হয়ে থাকে, ওইদিকে ভেন্টিলেশন বা বায়ু চলাচল কম থাকে। অনেক সময় দেখা যায় যে মুরগি ওই জায়গায় তো কোণায় গাদাগাদি করে এবং দুর্বল মুরগি একটি আরেকটির উপর উঠে, কিন্তু অনেক সময় দেখা যায় যে দুর্বল মুরগি মারা যায়। কাজেই ঘরের কোণা যদি থাকে বা অন্ধকারাচ্ছন্ন জায়গা যদি থাকে ঘরের কোনো পাশে, তাহলে এটিও কিন্তু মুরগির জন্য বিপজ্জনক। তৃতীয় বিপজ্জনক জায়গা হচ্ছে যে আপনার ব্রয়লার শেডে যদি সরাসরি সূর্যের আলো কোনো অংশে এসে পড়ে তাহলে এই জায়গাটিও কিন্তু আপনার মুরগির জন্য বিপজ্জনক। কারণ গরমের দিনে দেখা যাবে যে ডাইরেক্ট সানলাইট বা সূর্যের রশ্মি যদি এসে লিটারে পড়ে ওই জায়গাটা কিন্তু গরম হয়ে যায় এবং ওর আশেপাশে মুরগি যখন থাকে বা ওই জায়গায় যখন মুরগি থাকে তখন কিন্তু মুরগির শরীরের হিট বেড়ে যায় এবং মুরগি কিন্তু ওই জায়গাটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করে এবং ওটার ভিতরের যে তাপ এটা কিন্তু মুরগিতেও ছড়িয়ে যায়। কাজে এই জায়গাটিও বিপজ্জনক। আবার আরেকটি ঘরের মধ্যে দেখা যাবে যে কোনো একটা নির্দিষ্ট পাশ দিয়ে খুব বেশি বাতাস যদি আসে, সেটি শীতের দিনেও হইতে পারে আবার গরমের দিনেও হতে পারে। রাতের বেলা যদি অতিরিক্ত বাতাস কোনো একটা পাশ দিয়ে কোনো একটা পোর্শন দিয়ে যদি আসে তবে সেই জায়গাটিও কিন্তু মুরগির জন্য বিপজ্জনক। দেখা যাচ্ছে যে হঠাৎ গরমের মধ্যে যখন প্রচুর বাতাস বা রাতের বেলা যখন প্রচুর বাতাস এরকম এরিয়ায় কোনো একটা পার্টিকুলার এরিয়া দিয়ে যখন আসবে তখন কিন্তু মুরগির অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। কাজে ওই পাশটাও মুরগির জন্য একটা বিপজ্জনক স্থান। এরপরে আরেকটি স্থান সেটি হচ্ছে যে মুরগির ঘরের যে দরজা, সেই ঘরের দরজার সামনে যে ঢুকে যে সামনের অংশটা এটিও কিন্তু মুরগির জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ দেখা যায় যে শেডে বিভিন্ন ধরনের লোক সবসময় যাতায়াত করে, খাবার আমরা খাবারের বস্তা নিয়ে এসে রাখি, আমরা দোকানে যাই, বিভিন্ন ধরনের মেডিসিন রেখে নিয়ে আসি এবং সেগুলো রাখি এবং আরও আনুষঙ্গিক জিনিসপত্রগুলো কিন্তু আমরা সেখানে রাখি এবং অবাধ লোকজনের কিন্তু বিচরণ সেখানে আছে। কাজে এখানে থেকেও এই জায়গাটাও কিন্তু মুরগির জন্য একটা বিপজ্জনক স্থান এবং এখান থেকেও কিন্তু মুরগি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই যে জায়গাগুলো আমি বললাম এই জায়গাগুলো চিহ্নিত করে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। এই জায়গাগুলোতে মুরগি যাতে এই জায়গাগুলোর দ্বারা জীবাণু আক্রান্ত
হয়ে যাতে অসুস্থ না হয় এই জন্য আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আগামীতে আবারও কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।